আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো টমেটো সস চিকেন পাস্তা, যা খেতে অসাধারণ। লোভনীয় পাস্তাটা আমি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে রান্না করে দেখাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। এখানে আমি 2 ধরনের পাস্তা নিয়েছি। এখানে আপনারা চাইলে এক ধরনের নিতে পারেন বা আরও অন্যান্য পাস্তাগুলো মিক্স করে নিতে পারেন। পাস্তাগুলো এটার সাথে নুডলসও দিয়ে মিক্স করে রান্না করতে পারেন বা চাউমিনও। তো আমি এখানে ফ্রোজেন কিছু গাজর নিয়েছি। বাসায় গাজর ছিল, সেই গাজরগুলো নিয়েছি ফ্রিজ থেকে। আপনারা এখানে আদার সবজিও অ্যাড করতে পারেন। তো এখন চলে এসেছি পেঁয়াজগুলো কাটার জন্য, পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কাটবো, যেন পেঁয়াজটা একেবারে গলে, যেন পাস্তার সাথে গলে না যায়, ওইভাবে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। ঠিক পেঁয়াজটা এইভাবে করে সবগুলো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন কেটে নিব হলো কাঁচামরিচ। ঝালটা আসলে যার যার টেস্টের উপর নির্ভর করে। আপনার চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি কাঁচামরিচ দিয়েছি, চাইলে গুঁড়া মরিচ অ্যাড করতে পারেন। আসলে ঝালটা যে যেরকম খাবেন সেরকমভাবেই অ্যাড করে নেবেন, যার যা পছন্দ অনুযায়ী। আসলে অনেকে বেশি কম খেতে চায়, তো যেহেতু বাচ্চা আছে সেভাবে আমি কিন্তু ঝালটা দিচ্ছি। তো এখন দিয়ে এই যে আমার কাঁচামরিচ পেঁয়াজ সব কাটা হয়ে যাওয়ার পর চলে যাচ্ছে এখন এগুলোকে সিদ্ধ করার জন্য পাস্তা এবং সবজিটা। তা এখানে চুলা আগে থেকে আমি ফ্রাইং প্যানে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা গরম হয়ে যাওয়ার পর পাস্তা এবং গাজরটা একসাথে দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। তো এখানে আপনার চাইলে তেল দিতে পারেন, তো আমি আর তেল দিচ্ছি না, কারণ এটা কোনোটার গায়ে কোনোটা লেগে থাকে না। অনেকে বলে যে একটার গায়ে একটা লেগে থাকে, তো যেহেতু এটার সাথে সাথে রান্না করবো, এটা তো আর আমি রেখে দিব না। তো এটা কোনোটার গায়ে কোনোটা লেগে থাকবে না। তো আমার কিন্তু পাস্তা এবং গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা স্ট্রেনারে করে নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা সাইড করে রেখে দিয়েছি। তো আমি এখানে একটা বড় সাইজের রসুনের 3-এর 1 অংশ দিয়ে কুচিয়ে নিয়েছি। রসুনটা দিলে পাস্তার মধ্যে সুন্দর ফ্লেভার আসে। এখানে সয়াবিন তেল তো দিয়ে দিয়েছি অলরেডি। তো আপনার চাইলে বাটা দিয়েও রান্না করতে পারেন। এখানে সেই পেঁয়াজগুলো দিয়ে এখন রসুনটার সাথে ভেজে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার, রসুনটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তবে এটা অপশনাল, যদি ভালো লাগে দিবেন, না স্কিপ করবেন। রসুনটাকে আমি জাস্ট হালকা করে প্রায় 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত একটু ভেজে নিব। তারপর আমার বাসায় আগে থেকে রান্না করা চিকেন ছিল, এই চিকেনটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচগুলো দিয়ে এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটু প্রায় 5-6 মিনিটের মতন একটু রান্না ভেজে নিচ্ছি আর কি। তো ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে সস অ্যাড করব। তো চিকেনটা একটু আবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর কি। তো এখানে আমি 1 চামচ দিচ্ছি হলো সয়া সস। আর যেহেতু টমেটোর সসটা একটু বেশি দিচ্ছি, এই জন্য এটা আমি চিকেন পাস্তা বলেছি। তা চিকেন পাস্তাকে সস, তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো, হাফ কাপের মতন এখানে অ্যাড করেছি। এখন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো ম্যাগি মশলা। তো এখানে পাস্তা মশলা দেওয়া হয়ে গেছে, এটা অফ ক্যামেরা দিয়েছি। ম্যাগি মশলাটা দিলে এটা টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে নেড়েচেড়ে ভালো করে এবং সেই আগে থেকে সিদ্ধ করা পাস্তা এবং গাজরটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে প্রায় 4-5 মিনিটের মতো নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। চুলাটাকে এখন হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। যেহেতু এগুলো চাইনিজ জাতীয় খাবার, এগুলো একটু হাই ফ্লেমে রান্না করলে এটা টেস্টটা ভালো আসে। তো একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু কম হয়েছিল সেজন্য, যেহেতু আমি সিদ্ধের সময় লবণ দিয়েছি, পরে আর লবণ দিইনি। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। ঠিক এরকম হবে, একেবারে শুকিয়ে নেবেন না, বেশি শুকিয়ে নিলে আবার খেতে ভালো লাগবে না। তা আমার কিন্তু সস চিকেন পাস্তাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে। আপনারা চাইলে এভাবে কিন্তু খুব সহজভাবে, আপনার চাইলে ডিম দিয়েও রান্না করতে পারেন বা ডিম বা মাংস ছাড়াও রান্না করতে পারেন। আজকে সবাই ভালো লাগবে। এখানে একটা সার্ভিং প্লেট নিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।